পেশেন্ট পার্টি ইঞ্জেকশন কিনতে পারে, এসে বলেছে যে এই ইঞ্জেকশন কখন লিখে দেন, বলেছে কাল। বললো আমাদেরকে এখন দিচ্ছেন, আপনারা ইঞ্জেকশন কেন দেননি? পেশেন্ট পার্টি যখন ডাক্তারকে জিজ্ঞেস করেছে, বলেছে আমাদের কাছে নেই তো কি করবো। হাত দূর করে ইঞ্জেকশন কিনে এনেছে। পেশেন্ট পার্টির প্রশ্ন যে আমরা যদি দোকানে এটা কিনতে পাই আর এই ওষুধটা যদি এতই এসেন্সিয়াল, তাহলে হসপিটাল এই ওষুধটা কেন দিল না? একদিকে জাল ওষুধ, একদিকে ট্রিটমেন্টের এই গাফিলতি, একদিকে আরজিকর দেখালো যে কত বড় দুর্নীতিতে গোটা হেলথ সিস্টেমটা ডুবে আছে। দেখিয়েছে পুলিশ কি করে এদেরকে বাঁচানোর জন্য একদম জি-জান চেষ্টা করে যায়। তার মাঝখানে 3টে পরিবার অসহায়ের মতন বসে আছে। একদিনের বাচ্চা নয়, কয়েক ঘন্টার বাচ্চাকে রাত্রি 8টার সময় বাড়ি পাঠিয়ে দিয়েছে বাসে করে। এই 3টে প্রসূতির বাচ্চা হয়েছে, কারো ফার্স্ট ইস্যু, কারো সেকেন্ড ইস্যু। রাত্রি 8টায়, সন্ধ্যে 7টায় মেদিনীপুর হসপিটাল থেকে বাসে চাপিয়ে কয়েক ঘন্টার বাচ্চাকে বাড়ি পৌঁছে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। অ্যাম্বুলেন্স দেয়নি, বলেছে রাতটা থাকতে দিন, বলেছে এটা বাড়ি পেয়ে গেছো। এইটা হচ্ছে হেলথ সিস্টেমের আজকের অবস্থা। কারা চালাচ্ছে হেলথ সিস্টেম? কারা এই জাল ওষুধের কারবার করছে? কারা ঘন্টার পর ঘন্টা পেশেন্টকে জরুরি ইঞ্জেকশন না দিয়ে ফেলে রাখলো? ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডভাক, একদিকে আইসিইউ ইনচার্জ, একদিকে হসপিটাল, একদিকে এমএসবিপি, একদিকে থানার ওসি, এদের সবার দরজায় দরজায় ঘুরেছে, আবেদন করেছে, আন্দোলন করেছে। তবে গিয়ে দুপুর 2টোর সময় ওদের মনে হয়েছে যে এদেরকে রেফার করে দিতে হবে। তবে গিয়ে পেশেন্টগুলো প্রত্যেকটা সময় তাদের শরীরটা খুলছে। একজনের 6টা করে ডায়ালিসিস চলেছে। বুধবারে সিজার হয়েছে আর আজকে হলো রবিবার। 6টা করে 8টা করে নাকি ডায়ালিসিস হয়েছে, আমরা জানি না, পেশেন্ট পার্টি বলছে। একজন রোগীর আত্মীয় বলছে যে আমাদেরকে জানানো হয়নি, ডাক্তার কথা বলেনি। আজকে যখন নিয়ে আসা হবে অ্যাম্বুলেন্স দাঁড়ানোর পরে জানানো হয়েছে। আইসিইউ ইনচার্জের সঙ্গে কথা বলার জন্য পেশেন্ট পার্টিরা হত্যা হয়ে পড়ে আছে। একটা বার তাদের সাথে কথা বলেনি, একটা বার না। পেশেন্ট পার্টিরা বলছে, আমাদের কাছে তার সমস্ত ভিডিও ক্লিপিংস আছে। বিরাট র্যাকেট চলছে জাল ওষুধের, বিরাট ওষুধ চলছে 2 নম্বরই ওষুধের। যে ওষুধ বাতিল হয়ে গেছে সেই ওষুধ প্রেসক্রাইব করেছে ডাক্তাররা। সেই ওষুধ দোকানে দোকানে রয়েছে, হসপিটালেও রয়েছে, ফেলে দেয়নি। সেই ওষুধ দিয়ে একজন মরে গেল আর 3 জনকে কোনো রকমে এখন আমাদের চাপে চিৎকার করতে করতে, লড়াই করতে করতে এমএসবিপির বিরুদ্ধে জিডি করে নিয়ে, তার নাম্বার নিয়ে রাস্তায় বসে থেকে তবে গিয়ে প্রসূতিকে পিজিতে কোনো রকমে পাঠাতে হলো। পেশেন্ট পার্টির মতো গোটা রাজ্যের মতো আরজিকরের ধর্ষিতা, খুন হয়ে যাওয়া মেয়েটির মা বাবার মতন আমাদেরও একটি চাওয়া, প্রথমে এই 3টে মা এরা সুস্থ হোক। দ্বিতীয়ত, যারা জাল ওষুধের কারবার করছে এরা কারা? তৃতীয়ত, এমএসবিপি, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী এরা পার পাবে না। আমরা রয়েছি, আমাদের সাথে পেশেন্টের হাজবেন্ড তিনি এসেছেন, এখন ভেতরে গেছেন। দেখুন, মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। আরে মেদিনীপুরে তো ঠিকানা লেখা আছে, সেই ঠিকানা লিখুন। মেদিনীপুরে তো ঠিকানা না লিখে তো অ্যাডমিট করেনি, কারণ যেদিনকে প্রথম অ্যাডমিট করেছিল সেদিন তো পেশেন্ট পার্টি বাচ্চা হওয়ানোর জন্য অ্যাডমিট করেছিল। তাহলে তো অ্যাড্রেস তো লেখা আছে, আধার কার্ড তো জমা করেছো। এমনি এমনি তো তুমি কোনো একজন ডেলিভারি প্রেগনেন্ট পেশেন্টকে তো তুমি রাখোনি, তার তো তুমি নোট করছো যে এর আমি ডেলিভারি করালাম, সিজার করলাম না নর্মাল করলাম, কি ওষুধ দিলাম, কি হলো, এর পোলিও হয়েছে, তার কার্ড হয়েছে, তার যে কার্ডটা হয় সেই কার্ডটা হয়েছে। সেই পেশেন্টকে পিজিতে এসেও পিজিও কিন্তু ছাড়লো না। পেশেন্ট পার্টিকে সেখানে ডাক্তারবাবুরা ফোনে বলছে যে আপনার অ্যাড্রেস বলুন। কেন অ্যাড্রেস লেখা নেই?
রেফারের খাতাতে বিনা টিকিটে চলে এসছে। তার মানে কতটা দুর্নীতি এবং কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট, জাল ওষুধে। আজকে রাতভর এখানেই থাকবেন? আমরা রাতভর থাকবো কিনা সেটা বড় ব্যাপার নয়। এটা ভাবুন, গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। আমরা জানি না কাল সকালে কার মরা খবর শুনতে হবে, আর কে একটা বিনা ট্রিটমেন্টে ফিরে আবার এই সবেরই শিকার হবে, তার খবর আমাদেরকে শুনতে হবে আর আপনাদেরকে ক্যামেরার মুখ নিয়ে দৌড়াতে হবে। এটা পশ্চিমবঙ্গের বর্তমান ভবিষ্যৎ ভবিতব্য হতে পারে। মানে কি এসএসকেএম এ নিয়ে আসা হবে সেটাও তারা জানতেন না? তাদেরকে অনেক পরে জানানো হয়েছে যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, রোগীর পরিজনেরা এরকম অভিযোগ করছে। জানে না তো, দুপুর 2টোর সময় আইসিইউ ইনচার্জদের সাথে আমরা যখন দেখা করার জন্য ওখানে দাঁড়িয়ে আছি, তখন পেশেন্ট পার্টিরা বলছে যে সারাদিনে ডাক্তার একটাবারও আমাদেরকে বলেনি আমাদের পেশেন্ট কেমন আছে। বিরাট রথের মতন 4খানা 5খানা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেল, কেন কেউ জানে না। পেশেন্ট পার্টি যখন বলছে তখন পুলিশ বলছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পেশেন্ট পার্টি সেখানেই বিদ্রোহ করেছে যে আপনি কি হসপিটাল কর্তৃপক্ষ যে জানাচ্ছেন। তারপরে পেশেন্ট পার্টিদেরকে আইসিইউতে ডেকেছে আর ডেকে বলেছে তোমাদের পেশেন্ট রেফার হচ্ছে। তখন কবে সই করালো কেউ জানে না, কোন কাগজে রেফার লিখেছে তাও জানে না। পেশেন্ট পার্টিকে নিজের থেকে একটাবারও বলেন। পেশেন্ট পার্টি যখন ওখানে চিৎকার করেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে, তখন জানিয়েছে। তাহলে একটা পেশেন্টকে সরকারি হসপিটালে ভর্তি করার পর আমাদেরকে এইভাবে একদম দরজায় দরজায় টক্কর খেতে হবে, এটা পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেম? তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আরজি করে ডাক্তারটা কেন ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল। এর থেকেই বোঝা যাচ্ছে, এর থেকেই বোঝা যায় সন্দীপ ঘোষরা কেন জামিন পেয়ে গেল। এর থেকেই বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে 1000 পাতার ভিজিলেন্সের রিপোর্ট কেন ধুলো খাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে টালা থানার ওসির কি যোগ সাজস ছিল। ওই জন্য মেদিনীপুর কোতোয়ালি থানারও পুলিশ অফিসার মহিলাদেরকে বলেছে যে আপনারা রাস্তায় নাচতে নেমেছেন, ভার্বালি অ্যাবিউজ করেছে, আজ ক্ষমা চেয়েছে। যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন নিয়ে বিতর্ক, সেই রিঙ্গার ল্যাক্টেড গতকাল অবধি এই সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএমও চালানো হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত এরকমই ছবি পাওয়া গিয়েছে। আচ্ছা বলুন, এইসব প্রশ্নের উত্তর আমরা দেবো? এই যে আপনি এই শব্দটা উচ্চারণ করলেন, এটা কি কালকের আগে আপনি জানতেন না আমি জানতাম? ডাক্তাররা জানতে পারে, আপনি আমি জানতাম না তো। তাহলে ডাক্তাররা জানে। তাহলে ভাবুন, যে ডাক্তারদের উপরে আমরা এতটা ভরসা করি, যে ওষুধগুলোর বিনা নামে এত ভরসা করি, শুধুমাত্র এটুকু দেখি খাবার আগে খেতে হয় না খাবার পরে, খালি পেটে না রাতে ঘুমোতে যাবার আগে, শুধু এইটুকু দেখি। ঠান্ডা জলে না গরম জলে, চিবিয়ে খেতে হয় না চুষে খেতে হয়, এর বেশি কাউকে কিছু জিজ্ঞেস করি? সেখানে কি সব নাম বলছেন, রিঙ্গার, ল্যাকটেন্ট, সবাই জানছে। এবারে কি আমাদেরকে কোর্ট পেপারে লিখিয়ে নিতে হবে হসপিটালে ডাক্তারকে যে কি দিচ্ছেন? প্রতিটা দিন দুর্নীতি, প্রতিটা দিন জাল ওষুধ, প্রতিটা দিন জালি কোম্পানি, আর ওষুধের দাম যেভাবে বাড়ছে, আর এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ডাক্তার, স্বাস্থ্য সচিব, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যেভাবে দুর্নীতিতে এর সাথে যুক্ত হয়ে আছে, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরাই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে, এরাই ইলেকট্রাল বন্ডে টাকা খেয়েছিল শুধুমাত্র ভোটের বৈতরণী পার হওয়ার জন্য, গরিব মানুষের চিকিৎসার জন্য নয়। কিন্তু আমাদের হসপিটাল সরকারি হসপিটাল, আপনার হসপিটাল সরকারি হসপিটাল। এই হসপিটালকে দুর্নীতিমুক্ত করতে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, এর জবাব আমাদেরকে একসাথে চাইতে। শেষ প্রশ্ন করছি, প্রাণের জন্ম দিতে গিয়ে এখন নিজেরা জীবন সংশয় নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় ভর্তি হয়েছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কিরকম অবস্থা এই মুহূর্তে? এই যে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেতে তো এবারে ভয় পাবে যদি ওষুধের অবস্থা, ওষুধের মানের অবস্থা যদি এরকম দাঁড়ায়, এবং সেটা যদি এরকম বিষাক্ত হয়ে গিয়ে থাকে যার বিক্রিয়া এরকম হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই প্রশ্নের উত্তরটা স্বাস্থ্যমন্ত্রী দিলে ভালো হয় না? একটা টুইট করে, একটা প্রেস মিট করে দিলে ভালো হয় না? এই প্রশ্নটা আমাদের থাক, উত্তর ওরা।